আমরা কুটকুটি ইউনিয়নবাসী কসবা আখড়ার মানুষ। আর আপনারা জানেন সারা দেশে ইয়াবা শক্ত হয়ে এই খুন খারাপি করছে নেশাগ্রস্ত ছেলেরাই। আমার জানি না আমার কথা ডক্টর ইউনূস মুঞ্চুত দেশের প্রধান যিনি আছেন ডক্টর ইউনূস মুঞ্চুত যাবে কিনা স্যার। আমরা এই কসবাবাসী কুটি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে একটা জোর অনুরোধ, এই সারা দেশে যদি নেশামুক্ত করা যায় এই সমাজ সব ঠিক হয়ে যাবে। একমাত্র নেশার কারণেই এই জায়গা জায়গা খুন খারাপি এবং অকারেন্স গলে ডাকাতি করেন। এই যে বর্তমানে আমরা সেচের একটা সিজনে এসেছে আপনারা জানেন, আমরা যা চাই খুশি বলি। এই কৃষি খাত হলো আমাদের দেশের সম্পদ। কৃষকরা মাঠে ময়দানে একটা মোটর বাঁধবে, একটা পানিসার সেচ, একটা ইঞ্জিন, এই ইয়াবা খুররা এই ইঞ্জিনগুলো নিয়ে যায়, মোটরগুলো নিয়ে যায়। আজকে কোথায় দেশের আইন, কোথায় আইন শৃঙ্খলতা? আমি এই দেশের প্রধানকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অতি বিলম্বে এই দেশকে যদি রক্ষা করতে চান তাহলে আপনারা এই সারা দেশে সিআইডি তদন্তের মাধ্যমে এই নেশাগ্রস্তদেরকে যারা এই দেশে অশৃঙ্খলতা সৃষ্টি করছে, যারা দেশকে একদম হুমকির মুখে নিয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে এই দেশ থেকে নেশা মুক্ত করলে আমাদের দেশ শান্তির দেশ হয়ে যাবে। আমরা খেটে খাওয়া মানুষদেরকে যদি শান্তিপূর্ণভাবে দেশে বসবাস না করতে পারেন তাহলে এই দেশ অচল হয়ে যাবে। যারা মাঠে ময়দানে কাজ করে তাদের নিরাপত্তা নাই, একটা অটো ড্রাইভারের নিরাপত্তা নাই, একটা সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নাই। আজকে আইন প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা জানেন কে কি কাজ করে, আপনারা সব জানেন, সব লিস্ট আপনাদের কাছে আছে। আপনারা এই দেশকে নেশামুক্ত করেন, এই দেশকে আপনারা বাঁচান। এই দেশকে যদি আপনারা না বাঁচান এই দেশ একদম নিঃস্ব হয়ে যাবে। এই দেশের মধ্যে কোনো মানুষ শান্তিভাবে বসবাস করতে পারবে না। কর্মকাণ্ডগুলো ঘটাইছে যারা, তাদের আমরা ফাঁসি চাই। আমরা আজকে শুধু রানেরা বিষ্ণুপুর না, টোটাল কুটি ইউনিয়ন কসবাবাসী সবাই এক পাইকে আমরা মাঠে নেমেছি। অটো ড্রাইভারের পক্ষ থেকে খেটে খাওয়া মানুষ, লেবার, শ্রমিক, কুলি, মজুর, আজকে আমরা সবাই এই ময়দানে উপস্থিত হয়েছি। একমাত্র আমরা ন্যায় বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা ন্যায় বিচার চাই, প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার চাই। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিব মিয়া, রানিয়ারা মধ্যপাড়া। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।